আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতন আজকের সকালবেলা ডিউটিতে আই, কিন্তু ডিউটিতে যাওয়ার পর আজকের কাজ কামের চাপ একটু বেশি বেশি হওয়ার কারণ হয়েছে আজকের আবার খেলা আছে। এই জন্য সকালবেলা আইয়ে নাস্তা পানি সেরে শুরু করলাম কাজ কাম। প্রথমে প্লেয়ার রুমটা সাজাই থুইলাম, এরপর শুরু করলাম এইদিকের কাজ। প্রথমে এলাম বেসিং কয়টা ধোয়ার লগে, কারণ বেসিং এর ভিতরে তেমন একটা ময়লা নাই, কিন্তু ধুইতে হবে যেহেতু আজকের খেলা আছে। যাই হোক, বেসিং কয়টা ধোয়ার পরে চারিদিকের যত কাজ কাম আসলে বলো দিয়ে উঠে নিয়ে এরপর ডাক্তার রুম টুম সব একদম সুন্দর মতো ক্লিন করে ফেলাইলাম। যাই হোক, নিচের কাজ কাম শেষ করে ডাক্তার রুমের ভিতরে একটু স্প্রে মারি দিলাম আর চলে এলাম উপরে ভিআইপির ভিতরে। আজকের উপরে ভিআইপি তেও কাজ করতে হবে প্রচুর পরিমাণে, কারণ আমার ধারণা আসলে কালকের বিকেলবেলা হালকা বাতাস হয়েছে আর লগে কিছু ধুলাবালু আইছে। আইয়েই প্রথমে ঝাড়ু দিলাম সব জায়গায়। যাই হোক, ঝাড়ু দেওয়ার পর বুঝতে পারছি যে আমার ধারণা একদমই খারাপ না, মোটামুটি আকারে ধুল ভালোই পড়ছিল। আর আমি এদিকে বিএপি তে কাজ করতেছিলাম আর ওইদিকে নাজমুল ভাই, আনোয়ার ভাই হেরা মিললে মাঠ রেডি করতেছিল মেশিন চালাইয়ে। যাই হোক, ঝাড়ু মারার কাজ শেষ করে হ্যান্ডেল গুলো যা আসলে স্টিলের এইগুলো সুন্দর মতো মুছে দিলাম একদম এই মাথা হইতে মাথা পর্যন্ত সবগুলো। এরপর শুরু করলাম টেবিল কয়টা মোছার কাজ। আর টেবিলের ভিতরে উপরে গ্লাসটা মোছাটা যতটা সহজ, নিচের এই যে স্টিলের এইগুলো আছে এইগুলো মোছাটা খুব কঠিন একটা কাজ। কঠিন কাজ এই জন্য এটার ভিতরে মশা দিলে দাগ হয়ে যায়। আর দ্বিতীয়ত যতই ডলি না কেন ধুলাগুলো একদম আড়ার মতো লাগিয়েই থাকে। উপরে এমনি মোট টোটাল ছোট ছোট 4 টেবিল আছে, এই 4 টেবিল মুছতে আধা ঘন্টা সময় লাগিয়ে যায়। যাই হোক, টেবিল মোছার কাজ শেষ করে চেয়ারগুলো মুছে দিলাম। এরপর শুরু করলাম মুভ মারার কাজ। আর মুভ মারার কাজ শেষ করে কিছুক্ষণ পর আবার উপরে এলাম চেক করার লাগে যেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। দেখি মাশাল্লাহ সব ঠিকই আছে, ফ্লোরের দিকে তাকাইলে চেহারাও দেখা যায়। যাই হোক, এরপর নিচেই দেখি আজকে সকাল সকালই বাহিরের টিমের প্লেয়ারের গাড়িও আই পড়ছে। এমনিতে প্রায় সবসময় বাহিরের টিমের প্লেয়ার আয় 2টার পরে, কিন্তু আজকের দেখলাম একটু আগেই আই পড়ছে। যাই হোক, খারাপ প্র্যাকটিস করতে আসলে আর আমি একটু সময় খারাই দেখে চলে এলাম আমার জিমের ভিতরে, কারণ জিমটা চেক করে দেখতে হবে সব ঠিকঠাক আছে কিনা। আর জিম খুলে দেই ভিতরে তেমন একটা কোনো সমস্যা হয় না, মুভ টুভ মারার দরকার নাই। এই জন্য জিম আটকাই দিয়ে মুভের পানি সব একসাথে করলাম। যেহেতু জিমের ভিতরে মুভ মারার দরকার নাই, এদিকে আর কোনো কাজ কামও নাই, তাই মুভের পানি একসাথে করে দিলাম ফালাইয়া। আর 2:30 বাজে ডিউটি শেষ করে চলে এলাম বাসায়। বাসায় জামা কাপড় খুললে প্রথমে চাউল দিয়ে বয় দিলাম। অবশ্য আজকে সকালবেলা গোসল দিয়ে গেছিলাম, কিন্তু তারপরও আরো এক ফির গোসল দিয়ে এলাম, কারণ আজকের দুলাবালুর কাজ বেশি করা হয়েছে। আর গোসল দিয়েই দেখি ভাত রেডি হয়ে গেছে, বই পড়লাম ডাইরেক্ট পাতিলের ভিতরেই, কারণ করলা বাজি অল্প একটু আসলে। যাই হোক, এবার বিকেলবেলা সন্ধ্যা 7টার দিকে আবার রেডি করলাম কয়েক পিস ইলিশ মাছ আর পেঁপে কাট দিয়ে। পেঁপে ওই পেঁপেগুলো যেগুলো নাজবুল ভাই এনে দিয়েছিল শুক্রবার। পেঁপের লাগে অবশ্য ইলিশ মাছ মিল খায় না, কিন্তু তারপরও দিয়ে দিয়েছি, কারণ অন্য কোনো মাছ নাই, আছে শুধু কেরালা মাছ আর ইলিশ মাছ। যাই হোক, ইলিশ মাছ কয়েক পিস হালকা বাজি করে রেখে দিলাম, কারণ বেশি বাজি করলে আবার ইলিশ মাছের স্বাদ থাকে না। এরপর পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর মতো শুরু করলাম বাজার কাজ। পেঁয়াজ মরিচ সুন্দর মতো বাজছে, যখন বাদামি কালার হয়ে গেল তখন দিয়ে দিলাম মশলাপাতি। আর মশলাপাতি দিয়ে সুন্দর মতো কষাই খেলাইলাম। এই দেশের পেঁপেগুলো আমাদের দেশের পেঁপের মতো না, রান দেখে তেমন একটা ভালো লাগে না, কারণ রান্নার পরে এগুলো মিঠা মিঠা লাগে। যাই হোক, মশলাপাতি কষাইয়ে সুন্দর মতো এরপর পেঁপে দিয়ে দিলাম ভিতরে। আর পেঁপে দিয়ে সুন্দর মতো লড়াই সারাইয়ে এরপর ডাকনা দিয়ে ডাকিয়ে দিলাম। এরপর গ্যাসের আগুন একদম কমাই দিলাম, যাতে আস্তে আস্তে সেদ্ধ হয়ে যায় আর ভিতরে যেটু পানি আছে একটু বাইরেই যায়। আর কিছুক্ষণ পর সেদ্ধ হওয়ার পরে নতুন করে পানি দিয়ে আবার জল বানাই দিলাম। আর পানি দিয়ে যখন জল বানাই দিলাম তখন দিয়ে মাশাল্লাহ পাতিল একদম ফুল হয়ে গেছে। কই পাতিল এইটা আবার চেঞ্জ করে দেওয়া লাগেনি। আমি প্রথমে মনে করছিলাম পেঁপে সেদ্ধ হওয়ার পরে মনে হয় কিছুটা কমবে না, কিন্তু দেখি যে না, মোটেও কমে নাই।